নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে বন্ধুরা সবাইকে স্বাগতম। আমরা প্রতিদিনের মতো নিয়ে এসেছি রাশিফল চক্রের একটি বিস্তারিত পূর্বাভাস। তো বন্ধুরা, সেই মোতাবেক আজকের আমাদের আজকের বিশেষ আয়োজন থাকছে বা বিশেষ আমাদের টপিকস থাকছে আজকের একটু রাশিফল থেকে একটু দূরে, অর্থাৎ ওই যে চরিত্র বা বৈশিষ্ট্য নিয়ে। তো আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে তুলা রাশির ছেলেদের বৈশিষ্ট্য সমূহ, অর্থাৎ তুলা রাশির ছেলেরা তাদের কি কি বৈশিষ্ট্য, কি কি গুণাবলী, কি কি বন্ধুভাবাপন্ন সামাজিকতা বা হলো কেমন টাইপের আচরণ করে থাকে সেই বিষয়ে আমি সার্বিক একটি বিশ্লেষণ আপনাদের মাঝে তুলে ধরবো। তো প্রথমে বলে রাখা ভালো, তুলা রাশি হলো রাশিচক্রের সপ্তম রাশি এবং এই রাশি অধিপতি গ্রহ হলো শুক্র। এই গ্রহ ভালোবাসা, সৌন্দর্য এবং ভারসাম্যর প্রতীক। তুলা রাশি ছেলেদের স্বভাব, তাদের চারপাশের পরিবেশ, সামাজিক সম্পর্ক এবং জীবনযাত্রার উপর বড় ধরনের প্রভাব ফেলে। তো বন্ধুরা, আমি আমি ভিডিওর নিচে তুলা রাশির ছেলেদের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য নিয়ে একটি বিশদ আলোচনা আপনাদের মাঝে করব। তো বলে রাখা ভালো, যদি আমার ভিডিওটি দেখে আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সেই সাথে সাথে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট দিতে কেউ ভুলবেন না। মনে রাখবেন, আমরা 100% সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে থাকি। তো প্রথমে আসি আমি সৌন্দর্য ও সৌজন্যের প্রতি আকর্ষণ। বলা যাচ্ছে তুলা রাশির ছেলেরা সাধারণত সৌন্দর্য এবং নান্দনিকতার প্রতি গভীরভাবে আকৃষ্ট থাকে ও তারা নিজের জীবন, সাজসজ্জা এবং পরিবেশকে সুন্দরভাবে উপস্থাপন করতে পছন্দ করে। তাদের পোশাক এবং স্টাইল সাধারণত মার্জিত এবং রুচিশীল হয়। তারা ভদ্র এবং মার্জিত আচরণে পারদর্শী, যা তাদের চারপাশে মানুষের সহজে আকৃষ্ট করে সাহায্য করে। এবার আসি আমি সামাজিক ও বন্ধু ভাবাপন্ন, অর্থাৎ এই যে তুলারাশির জাতক জাতিকারা, অর্থাৎ এই যে তুলারাশির ছেলেরা, তারা কতটুকু সামাজিক এবং বন্ধু ভাবাপন্ন হয়ে থাকে। ও তুলারাশির ছেলেরা খুবই সামাজিক এবং মানুষের সাথে সহজেই বন্ধুত্ব করতে পারে। তারা দলগত কাজ বা সামাজিক মেলামেশা খুবই ওই যে উপভোগ করে। তারা প্রায়ই দলের মধ্যমণি হয়ে থাকে এবং তাদের বন্ধুত্বপূর্ণ এবং কৌশলী আচরণের জন্য অনেকের প্রিয় হয়ে ওঠে। সুতরাং বলা যাচ্ছে তুলারাশির ছেলেরা সামাজিক এবং বন্ধুভাবাপন্ন, অনেকটাই অন্যান্য রাশিফলের ছেলেদের থেকে অনেক প্রবল এবং কঠোর, ভারসাম্য ও ন্যায়পরায়ণতা। বলা যাচ্ছে তুলারাশির ছেলেদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তারা ভারসাম্য ও ন্যায়পরায়ণতার প্রতি খুবই যত্নবান। তারা যে কোনো পরিস্থিতিতে ন্যায়সঙ্গত এবং নিরপেক্ষ সমাধান খুঁজতে চেষ্টা করে। তারা দ্বন্দ্ব বা বিতর্ক এড়িয়ে চলতে চায় এবং শান্তিপূর্ণ উপায়ে সমাধানের চেষ্টা করতে সবসময় আগ্রহ থাকে তারা। ও প্রেমের রোমান্টিক ও অনুভূতি প্রবণ, অর্থাৎ তুলা রাশির ছেলেরা কতটুকু প্রেমের রোমান্টিক ও অনুভূতি প্রবণ সে বিষয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। বলা হচ্ছে শুক্র গ্রহের প্রভাবে কারণে তুলা রাশির ছেলেরা অত্যন্ত রোমান্টিক এবং আবেগপ্রবণ হয়ে থাকে। বন্ধুরা, বলে রাখা ভালো, তুলা রাশির জন্য সব থেকে ভালোবাসার গ্রহ হলো শুক্র গ্রহ। শুক্র গ্রহ সবসময় এই, যদি শুক্র গ্রহ যদি কখনো তুলা রাশির উপরে এসে বর্তায় তাহলে তাহলে আপনারা মনে করবেন সেক্ষেত্রে সেই সময়টুকু ভালোবাসা রোমান্টিক এবং অনুভূতিপ্রবণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রেমের ক্ষেত্রে তারা গভীর এবং আন্তরিক হয়। তারা তাদের সঙ্গীকে সবসময় আনন্দিত এবং নিরাপদ রাখতে চায়। তারা সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ত এবং যত্নশীল হয়ে থাকে। বন্ধুরা, এবার আসি দ্বিধাগ্রস্ততা, অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা কতটুকু দ্বিধাগ্রস্তার ভিতরে দিয়ে পদচলা করে। তুলা রাশির ছেলেদের একটি দুর্বল দিক হলো সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া, অর্থাৎ তারা বড় কোনো সিদ্ধান্ত, ছোট কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে তারা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তারা সবসময় সবকিছু বিচার বিশ্লেষণ করতে চায় এবং সব দিক থেকে বিচার করার চেষ্টা করে, যার ফলে সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। যখন তারা সিদ্ধান্ত নেয় তখন তা সাধারণ খুবই সঠিক এবং সুবিচিত হয়ে থাকে। এবার আসি কূটনৈতিক দক্ষতা, কতটুকু কূটনৈতিক দক্ষতা ও তাদের ভিতরে বিদ্যমান থাকে। তুলা রাশির ছেলেরা খুবই কূটনৈতিক এবং যে কোনো পরিস্থিতিতে
নিখুঁতভাবে যোগাযোগ করতে পারে। তারা খুব ভালো শ্রোতা এবং অন্যদের দৃষ্টিভঙ্গি বোঝার ক্ষমতা রাখে। তাদের এই গুণ তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অনেক সুবিধা প্রদান করে থাকে। শান্তিপ্রিয়, বলা যাচ্ছে তুলা রাশির ছেলেরা শান্তিপ্রিয় এবং ঝগড়া বা সংঘাত একেবারেই পছন্দ করে না। তারা জীবনে শান্তি এবং ভারসাম্য বজায় রাখতে সর্বদা চেষ্টা করে। তাদের কণ্ঠস্বর এবং আচরণেও এই শান্তির ছাপ থাকে, যা তাদের চারপাশে মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্য করে তোলে। সৃজনশীল ও শিল্পপ্রেমী, বলা যাচ্ছে তুলা রাশির ছেলেরা শিল্প সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসার পোষণ করে। তারা সাধারণত সঙ্গীত, তারপরে চিত্রকলা, নৃত্য বা সাহিত্য ইত্যাদি ক্ষেত্রে আগ্রহী থাকে। সৃজনশীলতার তাদের মানসিকতা খুব উন্মুক্ত এবং তারা নতুনত্বকে সবসময় স্বাগত জানাতে দ্বিধাগ্রস্ত হয় না। পরিপাটি ও পরিকল্পিত, অর্থাৎ তুলা রাশির ছেলেরা সাধারণত খুবই গোছানো ও পরিকল্পিত জীবনযাপন করে। তারা অগোছালো পরিবেশ একেবারেই পছন্দ করে না। নিজেদের জীবনকে যতটা সম্ভব নিয়ম শৃঙ্খলায় রাখার চেষ্টা করে তারা। মানব প্রেমী ও দয়ালু, বন্ধুরা আগেভাগেই বলে রাখা ভালো, এই রাশির অর্থাৎ তুলা রাশির ছেলেরা অনেকটা মানবপ্রেমী ও দয়ালু হয়ে থাকে। তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল প্রকৃতির হয়ে থাকে। তারা প্রায় অন্যের কষ্ট দেখে নিজে দুঃখিত হয়ে পড়ে এবং সহানুভূতির হাত বাড়িয়ে দেয়। তাদের এই দয়া এবং মানবিকতার গুণ তাদের সাধারণ ব্যক্তিত্বের অন্যতম অংশ হিসেবে বিবেচনা হয়। সুতরাং বন্ধুরা, বলা যাচ্ছে তুলা রাশির ছেলেদের ব্যক্তিত্বে ভারসাম্য, রোমান্টিকতা এবং কূটনৈতিক দক্ষতা সবচেয়ে বেশি চোখে পড়ে। তারা জীবনে প্রতিটি ক্ষেত্রে সুন্দর এবং ন্যায়পরায়ণতা আনতে চায়। তাদের মিষ্টি স্বভাব এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব যে কারো হৃদয় জয় করতে সক্ষম হয় বন্ধুরা। সো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য। যদি ভিডিওটি দেখেও ওই যে কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে ভুলবেন না। আমরা আমাদের আমরা আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে বাধ্য বন্ধুরা। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রিত রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।